আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, নূরজাহান কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের করে দেখাবো কত সহজ পদ্ধতিতে চিকেন চাপের রেসিপি বানানো যায়। তাহলে চলো ঝটপট এই রেসিপিটা বানানো যাক। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে কাজু বাদাম, পোস্ত, চারমগজ সাথে টক দই নিয়ে নিলাম। আর এগুলোকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। অন্যদিকে 3টে পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা নিয়ে এটাকেও আমি পেস্ট করে নেব। সাথে আমি আদা রসুন দিয়ে এটাকেও পেস্ট করে নেব পেঁয়াজের সাথে। এরপর এখানে দেখো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর পেস্ট করে রাখা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কেওড়া জল, সাথে মিঠা আতর দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এটা আমি প্রায় 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে 1 চামচ ঘি আর সামান্য সাদা তেল দিয়ে চিকেনগুলো এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। সব চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর হালকা হাতে আমি ভালো করে উল্টে পাল্টে চিকেনগুলোকে একটু লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ভালোভাবে আমি তেলের সাথে মিশিয়ে কষে নেব। সামান্য লবণ দিয়ে আবারও আমি কষবো মশলাটাকে। মশলা কষা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসছে। এরপর এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে আমি আবারও ভালো করে কষবো। দেখো চিকেনটাও কষা হয়ে গেছে, মশলাটার মধ্যে থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। জলের সিনটা তোলা হয়নি, এটা স্কিপ করে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করে নিয়েছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। আজকের আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর চলো তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এই রেসিপিটা।